তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ভাষণ বাধাগ্রস্ত ও সমালোচনা করার অভিযোগে ৯ বিক্ষোভকারীকে বিচারাধীন অবস্থায় কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত। গত শুক্রবার ঘটনাটি ঘটে ইস্তাম্বুলের একটি টেলিভিশনের সম্প্রচারিত ফোরামে। সেখানে বিক্ষোভকারীরা তুরস্কের সরকারের ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়ে প্রশ্ন তুলে স্লোগান দেন। এরদোয়ানের সরকার ইসরায়েলে তেল রপ্তানি বন্ধ করার কথা প্রচার করলেও তা অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন তারা। তবে এ অভিযোগের কড়া জবাব দেন এরদোয়ান। তিনি বলেন, জায়নবাদীরা যতই উস্কানি দেওয়ার চেষ্টা করুক, তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। এদিকে ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, বিক্ষোভকারীরা ভেন্যুর ভেতরে ও বাইরে সমন্বিতভাবে বিক্ষোভ চালালে তাদেরকে বিচারাধীন অবস্থায় আটক করা হয়। যদিও এই ঘটনার তীব্র নিন্দা করে তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বিরোধী দলীয় রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।